হওয়াটা মুডটাকে ভালো করে দিয়েছে। কথা বলতে বলতে চলে আসলাম বাঙালি মার্কেটে। এখানে এত বাঙালি মনে হয় যে বাংলাদেশে আছি। চলে আসলাম একটি দোকানে, কিনলাম আদা, বিস্কিট ও পুঁই শাক। এখানে আপাতত এগুলোই কিনেছি। এখানে আমি রেস্টুরেন্ট থেকে একটা পার্সেল নিয়েছি। এখন চলে যাচ্ছি সোজা তার পছন্দের মার্কেটে। আর এখানে একটা মোটিভেশনাল কথা বলতে চাই, প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বোঝে। আবার এই প্রবাসীদেরকে দিয়ে কাজ করে প্রবাসীদের টাকাই মেরে দেয় প্রবাসী। আপনাদের একটি কথা বলতে চাই, আপনি সফল হওয়ার আগে কখনই প্রকাশ করবেন না যে আপনি এটা করছেন ওটা করছেন। সবাই আপনাকে মুখে শুভকামনা জানালেও অন্তরে থাকে অন্যটা। পরে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এখন আমি যে বিল্ডিংটি দেখছি এই বিল্ডিংটি দেখে আমার অনেক ভালো লেগেছে। ছিলাম এই বিল্ডিংটা যদি আমার হতো, পরে ভাবলাম এই বিল্ডিংটা আমার হওয়ার আগে তো আমি এই দেশে হওয়া লাগবে আমার আগে। যাই হোক, আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে। বাইরে থেকে নেমে চলে আসলাম তার পছন্দের মার্কেটে। এসে প্রথমে ভেবেছিলাম আমি কিছুই নেব না। البيك اب الثاني موجود عند তো প্রথম তার সাথে কিছুক্ষণ ঘুরেছিলাম। সে বাচ্চাদের মতো শুরু করছে, এটা নেবে না ওটা নেবে, ওটা নেবে না এটা নেবে। তারপর আমিও চিন্তা করলাম কিছু একটা নেওয়া যাক। সে মূলত নেবে বাদাম, কিন্তু এখানে এসে দেখি দোকানদার কিদারে চালা গিয়ে। আমি এখানে করতে করতে একটি গুপ্তধন পেয়ে গেলাম। এগুলো হচ্ছে শুকনো কাঁঠাল, যার নাম দিয়েছে জ্যাক ফ্রুট চিপস। আর এটার দাম দেখে আমি পুরো অবাক, 500 পয়সা, যা বাংলাদেশের 60 টাকার উপর। তারপরে পেলাম ডার্ক চকলেট, মনে হয় যে চকলেট না, এটা একটা ইটা। এর দাম প্রায় 1000 টাকার মতো। তো হালকা পাতলা চিপস, জুস, পরে বাদাম কিনে ভুট্টা মাখা খেতে খেতে চলে আসলাম আমার রুমে। বরাবর বরাবর